কড়াতে একটু সর্ষের তেল দিলাম। আজ বানাবো আলু পোস্ত। আমি পোস্তটা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটছি, মিক্সিতে ঠিক হয় না। দেখে রাখছিস তো সব কী করে বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আঁচটা কম করে আমি আলুটা ভাজবো। একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ, ঢাকা দিয়ে দিলাম। সিম করে দিচ্ছি, ঢাকাটা খুলে দেখিনি। আর একটু হবে ভাজা, একটু লাল লাল করে ভাজবো। পাঁচটা ফুল দিয়ে দিলাম। পেঁয়াজ দেবো, খাবি আলু পোস্ততে? অনেকেই দেয় না, তাও আমি একটু দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। ভাবছিলাম পেঁয়াজ দেবো না, কিন্তু পেঁয়াজটা দিলে একটু স্বাদ হয়, ভালো লাগে, ওই জন্য একটু পেঁয়াজ দিচ্ছি। আপনারা হয়তো নিরামিষই পছন্দ করেন, অনেকে আবার একটু রসুনও দেয় টেস্টের জন্য, ভালো লাগে। ওটা আগে আমি করে দেখাবো, রসুন দিয়ে আলু পোস্ত। আসলে আমার মেয়েটা তো মাছ মাংস কিছু খায় না, ওর জন্য আমাকে ভেজ টাইপের রান্না করে ওকে দিতে হয়। একটু তেল দিলাম, একটু তেল লাগবে। পেঁয়াজটা একটু ভেজে নিই। একটু নুন দিয়ে দিই, নারে না ছিটকাবে ভীষণ। ওটা পেঁয়াজগুলো এখন কালচে কালচে কালো কালো হয়, আগেকার মতো কিছু নেই জিনিসপত্র, সবই হাইব্রিড। কি বলবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এর সাথে পোস্তটা একটু জাস্ট ভাজবো। একটু লাল লাল করে ভেজে নিই। ঠিক মতো কাটাও হয়নি, ছুরিটায় ধার নেই একদম। একটু টমেটো দিয়ে দিই, ভালো লাগবে, টেস্ট লাগবে। টমেটো একটু বসে দিয়ে দিই, কালারটাও ভালো লাগবে। যেহেতু আমি হলুদটা একটু কম দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিয়েছি। একটু নুন দেবো, পরে নুনটা দিচ্ছি। আর একটু চিনি দেবো। না, আলুটা সেদ্ধই হয়েছে, একটু চিনি দিলে এখন অসুবিধা কিছু নেই। ব্যাস, একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দিয়ে, মনে একটু জলটা দিয়ে যেত, আপনাদের দেখিয়ে দিচ্ছি পোস্তর পজিশনটা কেমন লাগবে দেখতে। সামান্য একটু জল দিয়ে হয়ে এসছে, একটু সিম করে রাখছি। ফিরে আসছি, হয়ে গেছে আলু পোস্ত। আমি নেড়ে চেড়ে ব্যাস
কমপ্লিট, বন্ধ করে দিলাম। আপনারা সর্ষের তেলে দিতে পারেন উপর থেকে ছড়িয়ে, ভালো লাগে একটু লঙ্কা দিয়ে সর্ষের তেল, অনেকে আবার ধনে পাতাও দেয়, আমি দিই না। ব্যাস কমপ্লিট।